আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সুন্দর একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে আলু আর কচু মিলে খুব সুন্দর করে কেটে নিয়েছি। সেটা আমি অফ ক্যামেরায় দেখিয়ে দিয়েছি, কারণ কারেন্ট ছিল না, এই জন্য ক্ষমা করবেন। আমি সুন্দর করে আলু আর কচু কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করে কেটে নিয়েছি। কেটে এবং সুন্দর করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি খুব শর্ট করেছি ভিডিওটা যাতে ছোট হয়, আর সেজন্য মার্জনা করবেন। পুরোপুরি ভিডিওটা দেখাতে পারছি না বলে, কারেন্ট ছিল না, কারেন্ট চলে গিয়েছিল। এবার আমি এখানে পেঁয়াজগুলো পুড়িয়ে নিচ্ছি ভালো করে। আপনারা চেষ্টা করবেন এভাবে একটা রেসিপি করে খেতে। আসলে অনেক সময় দেখা যায় দেখার সৌন্দর্যের কারণে অনেক কিছু ভালো লেগে যায় খেতে। এবার আমি এই পেঁয়াজের ভিতরে কিছু আস্ত জিরা দিয়ে দিলাম, কিছু কালো জিরা দিয়ে দিলাম, মানে যাকে কালো জিরা বলে। কালো জিরা, আস্ত জিরা এগুলো আসলে রান্নায় অনেক স্বাদ জোগাড় করে। এবার ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এবার এখানে দেখতেছেন আমার কালো জিরা, এমনি জিরা সুন্দর করে যাচ্ছে পেঁয়াজটার সাথে। আসলে নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, এজন্য আমি অনেক খুশি। আপনারা সবাই আমার ভিডিওটা মন দিয়ে দেখেন। আল্লাহর রহমতে আমি যেন এমন ভিডিও ছাড়তে পারি। এবার আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ একসাথে দিয়ে দিলাম, যাতে করে ভালো করে মশলাটা একটু নেড়েচেড়ে নিব। মশলা কষাটা হচ্ছে মেন ব্যাপার। মশলা যত সুন্দর কষা হবে রান্নাটা ততই মজা হবে। মশলা কম কষা থাকলে রান্নাটা আসলে বেশি মজা লাগে না। এখানে আমি একটু শুকনা মরিচের পেস্ট বাসায় করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিব যাতে করে আমার মশলাটা পুড়ে না যায়। আমরা আসলে যে যাই বলি না কেন, আমরা সবাই খাদ্য রসিক। খাবার যদি মজা হয় তাহলে আমরা ভাত কটা বেশি খাই। আর আজকালকার যে ডায়েট করে মানুষ, ওরে বাবা, এত ডায়েট করলে আসলে শরীরে কিছু থাকে না। আমিও মাঝে মাঝে ডায়েট করি আসলে। এবার না একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা ভুনার সাথে আসলে খুব সুন্দর যায়, সেজন্য আমি এখানে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই রান্নার সময় একটু আদা বাটা দিবেন। আদা বাটাটা আসলে ভুনার জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আমার একটু তেল কম হয়ে গিয়েছিল, একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার সুন্দর করে আরও সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষানোটা একটা মেন বিষয়, আবারও বলছি, কষানো একটা মেন বিষয়। এবার আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা একটু লেগে আসতেছিল, সেজন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম। আসলে যে যেভাবে খায়, যার যেভাবে অভ্যাস, আমার একটু ঝালটা বেশি খাওয়ার অভ্যাস, তাই ঝালের পরিমাণটা হয়তো বা একটু বেশিই খাই। আপনারা যখন এরকম রেসিপি করবেন অবশ্যই চেষ্টা করবেন, যে যেমন ঝাল খান সে সেইভাবে ঝাল খেতে চেষ্টা করবেন। কেউ বেশি খান বেশি দিবেন, যে কম খান কম দিবেন। এবার যে আলুগুলো, কচুগুলো আমি ভেজে রেখেছিলাম, গোলগুলো কচু, আর লম্বা টাইপের যেটা রেখেছি সেটা হলো আলু। আমার কেন যেন আজকে একটু মনে হলো একটু ভিন্ন টাইপের তরকারি কেটে দেই। আর তরকারি কাটাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বড় কিছু। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বড় কিছু। এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি কাঁচামরিচ আগে দিইনি, আমি পরে দিয়েছি। কাঁচামরিচটা অনেক সময় রান্নার সময় একটু সবুজ থাকলে আমার মনে হয় তরকারিটা দেখতে একটু বেশিই ভালো লাগে। তাই আপনারাও আপনাদের ইচ্ছা মতো দিবেন। আমি যেহেতু বেশি ঝাল খাই, সে তো আমার তো মনে করেন শুকনা কাঁচা দুটোই দিতে হবে, তাই আমি দুটোই দিয়েছি। আমি একটু সরিষা বাটা দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম একটু জিরা পাউডার। জিরা পাউডার অবশ্যই দিতে হবে। জিরা পাউডারটা নামাবার আগে দিয়েছি, তার কারণে একটু ভালোই ঘ্রাণ বেরোবে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। পানিটা দিলে আমার এমনিতেই ভাজার সময় কচু আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তবুও আমি যাতে ভাজাটা, রান্নাটা যাতে টেস্টফুল হয়, মশলা থেকে যাতে কোনো কাঁচা গন্ধ বের না হয়, সেজন্য আমি এখানে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। এই রান্নাটা যদি আপনারা বাসায় করে খান
তাহলে আপনারা নিজেরাই প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবেন। আর অবশ্যই এই রান্নাটা করে খাবেন। অনেক সময় দেখার সৌন্দর্যটাই পেট ভরে যায়। আর আমি এমন সুন্দর করেই আমি এই কচুটা রান্না করেছি। দেখেন আমার কচু আলুটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, পরিবার দিকে খেয়াল রাখবেন। অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।